আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত বড় আজিমুশান মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার, হাজিরি দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দান করেছেন, সেই শুকরিয়াতে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে কামলেওয়ালা নবী, দয়াল নবী, মায়ার নবী, জানের নবী, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকাত জানাই লাখো কোটি দরুদ এবং সালাম। সেই নবীর শুকরিয়াতে আরেকবার জানাই আলহামদুলিল্লাহ। যুগে যুগে নবী রাসূল, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, ওলি আবদাল, মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, আলেম সহ পৃথিবীর মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, আমাদের আপনাদের মা বাবা ওলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছেন, প্রত্যেকের রূর মধ্যে আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছায় দেখ। সবাই বলি আমিন। যে কাজ করলে আল্লাহ খুশি হবে, যে কাজ করলে দয়াল নবী, মায়ার নবী খুশি হবে, যে কাজ করলে আওলাদ রাসূল, আলে রাসূল খুশি হবে, যে কাজ করলে আল্লাহর ওলিরা খুশি হবে, মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সব সময় সে কাজ করার তৌফিক দান করো। সম্প্রতি ঈদে মিলাদুন নবী নিয়ে সারা বাংলার জমিনে রবিউল আউয়াল মাস দয়াল নবীর আগমনে যেভাবে শয়তান নারাজ হয়ে গিয়েছিল, ঠিক 12 রবিউল আউয়াল আসাতে জুলুস আর মিলাদুন নবী দেখে ভাদ্র মাসের কুকুরের মতো কিছু মোল্লা পাগল হয়ে গেছে। এটা হলো আমাদের জীবনের বড় আফসোস। যারা মিলাদুন নবীকে বেদাত বলে, শব্দ অর্থ বুঝলো না। মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবীর আগমন। নবীর আগমনকে কেউ যদি বেদাত বলে, তার জন্মের মধ্যে সমস্যা আছে। এটাই হলো দলিল। আমি বলি নাই, আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, তার জন্মের মধ্যে কি আছে? দোষ আছে। ভাদ্র মাসের কুকুর যেভাবে ভাদ্র মাস আসলে পাগল হয়ে যায়, মিলাদুন নবী আর জুলুস দেখে ভাদ্র মাসের কুকুরের মতো ওয়াবি, গারজি, রাফেজি, শিয়া, আলাকাদিস, হজাইয়া, গজাইয়া যত জাহান্নামী দল আছে, সব ভাদ্র মাসের কুকুরের মতো পাগল হয়ে গেছে। ঠিক কি না? কোন অবস্থাতে বাতিলের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। কারণ তোমরা যে বেদাত বেদাত বলতেছো, সালিশে বেদাত, সাইদিনে বেদাত, মিলাদুন নবী বেদাত, সুমা বেদাত, ওরস বেদাত, একটু দাঁড়িয়ে সালাম দিয়া বেদাত, মাজারে সুমা দিয়া বেদাত, ওরা বেদাতের কন্ট্রাক্টর। তাইলে আসেন, সবগুলো বেদাত, সাইদিনে বেদাত, সালিশে বেদাত। কিন্তু দেখা যায় আমাদের সুন্নি পাড়ার মধ্যে একটা সাইদিনার দিন, কুলখানের দিন, কারো বাপের গরু মজ্জবাই হয়েছে। বেদাত পার্টিকে সাইদিনে বেদাত বলো, সলিশে বেদাত বলো, এক ডেকসি বিরিয়ানি ভাত ওয়াবি মাদ্রাসায় দিয়ে আসেন, ভাত তো খাইলো ডেকসি সহ। ঠিক না? আমাদের খানাকে ইয়ে গেডিকে এত বড় করে, মাইকোতাইল কত বড় বললি? এটা বলো আমাদের বদনসিব। বেদাত বলার কোন সুযোগ নাই। আরেকজন জঙ্গি উসামা, জাহাঙ্গীর হুজুর বনাম জঙ্গি উসামা লই চলতেছে সারা বাংলাদেশে। ও আমাকে চ্যালেঞ্জ দেখো দে, সিটাঙ্গের হুজুর আঞ্চলিক ভাষায় ওয়াজ করে, ও কি আমাকে বলবে? চ্যালেঞ্জ দিল, একটু দড়ি দেখি। এটা জাহাঙ্গীর হুজুর যে চীনা যোগ, ও তো জানে না। আমরা যে মুহূর্তের মধ্যে লুক পরিবর্তন করি, ও বলে আঞ্চলিক ভাষার হুজুর আমাকে কিছু বলবে না। এটা সিংহ পুরুষ, শেরে বাংলা, শাহরুখ তুসুরি। কি বলস? বাহাজে আসো, বাহাজে আসো, বাহাজ করতে পারবি? এই সৎসাহস তোমাদের আছে? কোন জীবনে পারস নাই। আজকে কিভাবে চ্যালেঞ্জ দিলি? আমরা টুটাবাটা একজন রসুলের আদানা গোলাম। ঠিক না? তাকে আমি শর্ত দিলাম বাহাজের, বাংলার যে কোনো প্রান্তে বসো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার শর্তগুলো তুমি মানো। 1 নম্বর শর্ত, মিডিয়ার মাধ্যমে জঙ্গি উসামাকে বলতেছি এবং তাদের সাঙ্গবাঙ্গ লস্কর যেগুলো আসো, তোমরাও ভালোভাবে শুনে থাকো, লাইভে যদি দেখে থাকো, ওই জঙ্গি উসামাকে একটু কানের ভিতর ঢুকাই দিও। সেটা কি? 1 নম্বর শর্ত হলো, আপনারাও চোখে দেখেছেন, যাদের মোবাইল আছে স্ক্রিন টাচ,
তারা সোশ্যাল মিডিয়ার দীর্ঘদিন পর্যন্ত ভাইরাল। এক নম্বর ওই জঙ্গি ওসামা একজন জঙ্গি। সময় টিভির মধ্যে আনসারুল ইসলাম বাংলাদেশ জঙ্গি সংগঠনের একজন লিডার। প্রতিবেদন করেছে কে? সময় টিভি। প্রতিবেদন করেছে কে? সময় টিভি। এবং গোয়েন্দা বিভাগ বাংলাদেশের তাকে গ্রেফতার করলেন। এখন তাকে আমি শর্ত দিয়েছি মোনাজারা অবশ্য করব, যেখানে মনে হয় সেখানে করব, কিন্তু আগে তুমি আমাকে হাইকোর্টের কাগজটা দেখাও, জজ সাহেব যে সাইন দিয়েছে তুমি যে জঙ্গি নাও, ঠিক না? তারপরে সময় টিভি বলক আমাদের প্রতিবেদন ভুল হয়েছে, আলী হাসান ওসামা একজন জঙ্গি নয়। কারণ আমরা জঙ্গির সাথে বহাস করব না, আমরা বহাস করব আলেমদের সাথে, ঠিক না? আর ওর দালাল যত আছো, জঙ্গি ওসামার যত দালাল আছো, তাদেরকে আমি বলতেছি তোমরা একটু ইউটিউবে ভিউ পাওয়ার জন্য উস্কাইতেছ। কিছু ইউটিউবার ভিউ পাওয়ার জন্য এই জঙ্গি ওসামার পক্ষ নিয়েছে। তুমি এই ইউটিউব চালাই ভিউ পাওয়ার জন্য একটু একটু উস্কাইতেছ, জঙ্গির পক্ষে নিয়েছ। এই কাজগুলো করে তোমাকে ভাত খাইতে হবে না তো, উপযুক্ত এর থেকেও বেশি বেতন দিব। আমাদের বাড়ির পাশে প্রায় 100টা পায়খানার টাঙ্গি আছে, তুই সাফ কর, তোর উপযুক্ত আমি বেতন দিব, তার থেকে ডবল। এগুলো আজামিলা করে লাভ নাই, ঠিক না? তাইলে ওসামাকে বলতেছি শর্ত 1 নম্বর বললাম, তুমি যে জঙ্গি নাও, ভালোভাবে খেয়াল করবেন আপনারা, ওর দলের মানুষ এখানে থাকতে পারে, একটু ভালোভাবে খান দিয়ে কথাগুলো শুনবেন। তো বারবার মানুষে বলে জাহাঙ্গীর হুজুর মোনাজারা করে না কেন? আমি তাকে যে শর্তগুলো দিচ্ছি এগুলো যদি মানা হয়, তার জবানের কথাগুলো যদি বরাবর করতে পারে, আমার সাথে বসক। 1 নম্বর, ও যে জঙ্গি নয়, সময় টিভি প্রতিবেদন করেছে, সময় টিভি আবার প্রতিবেদন করক, মানে আমরা ওই রিপোর্টটা ভুল করেছি, ও জঙ্গি নয়। সময় টিভি যদি বলে দেয় তাহলে বাংলার যে কোনো প্রান্তে আমাদের আকাবের সুন্নি জামাত তাদের সাথে বহাস করতে প্রস্তুত, ঠিক না? 2 নম্বর শর্ত, এই জঙ্গি ওসামা বলে দিল আমরা 12ই রবিউল আউয়ালের দিন তাহের শাহ, ও নাম ধরে বলতেছে তাহের শাহ, 2.5 মণ 3 মণের একটা আমরা বলে কেক কেটেছি। তাকে প্রমাণ করতে হবে আমরা সেই কেকটা কোথায় কেটেছি, ঠিক না? 3 নম্বর শর্ত, এই জঙ্গি ওসামাকে বলতেছি 3 নম্বর শর্ত হলো আমরা বলে কোনোদিন নামাজ পড়ি না, শুধু জুলুস করি। তা আমরা নামাজ ছাড়া কোথায় জুলুস করেছি তাকে প্রমাণ করতে হবে, ঠিক না? 4 নম্বর শর্ত, জঙ্গি ওসামাকে বলতেছি 4 নম্বর শর্ত হলো তুমি যে বলেছো আমরা চিটাং শহরের মধ্যে, আমরা বলো কোথায় বলেছি ওয়েলকাম ইয়া মোহাম্মদ, জোরে বলেন না, আমরা বলে সবাই মিলে বলেছি ওয়েলকাম ইয়া মোহাম্মদ। আমরা এত বড় বিয়াদব নয় যে রসুলের শানের উপর এত বড় আঘাত করব, ঠিক না? ওরা আমাদেরকে ডাকে বেদাতি, কি ডাকলো? বেদাতি। হাসা নিয়ে আসলো 24 ঘন্টা যাদের কাপড় খোলা থাকে, বলৎকারের ওয়ারিশ বিন্দু, বলৎকারের ওয়ারিশ, গোটা মাদ্রাসা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিল একমাত্র এই ওয়াহাবি জাতগুলো, ঠিক না? একটা কোমলমতি ছেলেকে, আমার ছেলে একটা হলে মাদ্রাসায় দিব, এই কোমলমতি ছেলেদেরকে মাদ্রাসায় দিয়েছি, তারা হারদম হারাপ্ত বলৎকার বলৎকার বলৎকার, ঠিক না? পেপার পত্রিকা মিডিয়াম ফেসবুক ইউটিউব কোথাও বাদ যায় না, হুজুর ঠিক আছে না? বলৎকার, ঠিক আছে না? বলৎকার। ও আমাকে বলে জাহাঙ্গীর হুজুর যদি হেরে যায় হাটাজারি মাদ্রাসায় নিয়ে উপরের কাপড় তুলে 80 বেত মারা হবে, অভূতের ভূত। তুমি যদি হেরে যাও ফাঁসাত উল্টানো থাকে 1000 কয় হাজার 1000
বারান্দা দুনুয়ান বেড়াই বেড়াই তুমি আমার সাথে মস্করা করো জঙ্গি ওসামা বলে কি এগুলো তাদের নামের আগে কিছু লকাব আছে রানিং এজিদ কমে লুত রানিং কমে লুতটা আপনারা সাধারণ মানুষ বুঝবেন না তবু একটু তফসির করে দিই তাদেরকে আমি হারদাম কেন কমে লুত ডাকি কমে লুত মানে মহিলা বাদ দিয়ে যেগুলো পুরুষ দিয়ে কাজ চালায় তাদেরকে বলা হয় কমে লুত তো সেই জন্য এই কাজটা তাদের কাছে বেশি পাওয়া যায় এ পর্যন্ত কোন সুন্নি জামাতের আলেমদের কাছে পাওয়া কোন সুন্নি প্রতিষ্ঠানত পাওয়া একমাত্র তাদের কাছে পাওয়া গেল সেই জন্য এই লকবটা তাদের উপর নাজিল হয়েছে কমে রানিং এজিদ রানিং শয়তান ঠিক না হ্যাঁ যেগুলো বলে দিলাম শর্তগুলো মাথায় রেখে তারপরে কোথায় বসবি আমার সাথে মোনাজারা কর আমাদের আকাবের গুলো সবাই এখানে আছে আমার পিছনে সামনে ডানে বামে মিডিয়ার ভাইয়েরা আপনারা দেখতেছেন সব আলেম ওলামা বসা আছে হাফেজুল কোরআন আছে এই বাতিল গুলো আমার একটা কোরআন শরীফের আয়াত নিয়ে খেটেছি রে মানি বলতে যে জাহাঙ্গীর হুজুরের কোরআন পড়া অশুদ্ধ এই আয়াতটা আমি এখন আবার পড়ব এখানে সব আলেম ওলামা হাফেজুল কোরআন আছে তোমাদের মাদ্রাসার ছাত্র এখানে আছে ভুল হলো আমাকে আবার বলবে আমি আবার পড়ব বলতে বলতে 10 বার পড়ব কিন্তু তোমরা যে আমার উপর কোরআন অশুদ্ধ তোহমত দিয়েছো এটা শুদ্ধ করা চাই ঠিক না বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এখানে বলেছে বলেন তুমি আবেদ সাহেব হুজুর হই না বলেছে না আবাদান বলই না না হইলো এটা নিয়ে যে মিডিয়া আছে এটা নিয়ে যে বাতিল গুলো ওই বলৎকারের জাতগুলো এটা নিয়ে টল করতেছে আমার কোরআন শরীফের আয়াতটা চিপে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছি বলে আমি আর কত মস্করা করবি সুন্নিদের সাথে আমার মুখে মুখে আপনারাও বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি বল কোথায় হলো এটা চাপলি কেন এটা এডিটিং করলি কেন এডিটিং করে আমার ইমেজের উপর আঘাত করার জন্য হতে সুন্নিরা কোরআন পড়তে জানে না কোরআন পড়তে জানি না ফরাই দিয়ে মানুষের তোরা দিকে কমলরে বাড়ি মারি বাড়ি বলৎকার বাংলাদেশ সরকারের যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তাদের বিচারের দায়িত্বটা আমাকে দিত জাহাঙ্গীর হুজুরকে বলৎকার তো আজ জিনিস বেড়ে 10 কেজি ভাত দিয়ে শুধু লটকাই লিখতাম দেন এই লৌলরকে শুধু ইয়েন ফুসল লিখতাম দেন মাননীয় প্রধানমন্ত্রী যদি এই দায়িত্ব আমি যদি হারে দিত হবে তার বলৎকারের বিচারটা জাহাঙ্গীর হুজুর আপনি করেন ওরে বাপ রে বাপ সুতো কোন জায়গায় বেছে শুধু আমি ঠিক করতাম কিতাম দে বান্ডারি না মাথর কা সুতা ঠিক করি জিনিস বানতাম দে উড়ে না নিছে
মহিলারা জোতা দিবে তাদেরকে, গাল ফুরানো দাড়ি, গোটা মাদ্রাসা প্রতিষ্ঠান নবীর বাগানকে এই ওয়াহাবি গুলো শেষ করে ফেলেছে, ঠিক না? কি চ্যালেঞ্জ করবি রে আমাদের সাথে? বলৎকারের জাত কওমে লূত, তোমরা জাহাঙ্গীর হুজুরের সাথে কি চ্যালেঞ্জ? এই মিডিয়ার ভাইয়েরা, কালকে এটা আমি যে আয়াতটা বলেছি এটা আবার ছেড়ে দিবি, ঠিক না? এডিটিং করে আমার কোথায় টান কোথায় গুণনা সব বাদ দিয়ে চালাই দিছে কাজ। আমি যেটা টান দিয়েছি সেটা বাদ দিয়ে আল্লাহ তা'বুদু, মানে আল্লাহ তা'বুদু এগুলো সব ফেলে দিছে, ঠিক না? ওরা কিভাবে আয়াতটাকে বিক্রি, এই এখন কোন ফুতের এজেন্ট নি যারা ফুরিন দিবে আর কি তোমরা ওই যে ফাঁস হয়ে গেছ আজামিলেন না যা। তাইলে তাদেরকে বলতেছি একটু আমার দিকে দৃষ্টি, টান যেগুলো আছে সেগুলো থামিয়ে ফেলেছে। আল্লাহ তা'বুদু এটা টান ফেলে দিছে, তা'বুদু আল্লাহ। এই মিডিয়ার ভাইরা, আল্লাহ তা'বুদু টানগুলো কি করে দিছে? ফেলে দিছে। আমি যে গুণনা করেছি ইম্মা, এগুলো ফেলে দিছে। ইম্মা কিভাবে বানাইছে দেখেন আমার আয়াতটাকে, বিসমিল্লাহির রহমানির রহিম আমি খ উচ্চারণ করেছি। এগুলো যদি আমি ভুলগুলো যদি সংশোধন করে না দিই, এগুলো আজীবন ভুল বলবে না? এই এগুলো যাওয়ার পরে কেটে বরাবর সারি দিবি। কওমে লূত গুলোকে বলতেছি আমার সাথে আমি আয়াতটা পড়েছি, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ঠিক আছে না? তুই আবার সামনে মারহাবা। আরে কে এটা কোথায় তুই ভুল হইলে আরো হবি, নইলে কবে আংরেজি গুছ খাবাই। এটা মিডিয়াই সাথ দেয়। বলো ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান ওয়াখফিদ লাহুমা জানাহা যুল মিনার মাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। একবার পড়ি তিনবার। বাবা তুমি এবার পড়ো, আমি যে ভুল করেছি শুদ্ধ করেছি একটু তুমি একটু পড়ো। ওয়া কাদা রাব্বুকা বলো, ওদিকে ফিরে বলো। হ্যাঁ শোনো না, এটা নিয়ে বড় টল চলতেছে। সুন্নিরা বলো ভুল করে, আমি বারবার এই কওমে লূত গুলো শুনো। বাবা বাবা পড়ো, বিসমিল্লাহ পড়ো পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুন। ঠিক আছে আমি হ্যাঁ বলো। ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মারহাবা, জোরে বলেন মারহাবা। ঠিক আছে তো, আজকে তোমাকে পাস করাই দিলাম। আলহামদুলিল্লাহ প্রয়োজন আছে, এগুলো আমাদের ভাই হাফেজ সাহেব নিয়ে এখানে কমর স্টেডে 10 জন হাফেজ আছে। এই মিডিয়ার ভাইয়েরা, এখানে কমপক্ষে 10 জন কি আছে? হাফেজুল কোরআন আছে। আমি তোমরা যে আমার আয়াতটাকে নিয়ে কেটে সিরে যে ছেড়ে দিলে টানগুলো, সেই জন্য তোমাদেরকে আমি বলতেছি এরকম সুন্নিদের সাথে মস্করা করো না। সুন্নি জামাত হক, আর বাদ বাকি যত দল আছে 72 দল সবগুলো ঠক, কুল্লুহুম ফিন্নার, ঠিক না? খবরদার, এটা নিয়ে মস্করা করার কোনো সুযোগ নাই। জুলুস বেদা
ইবে এলাকার মেম্বার না দুজন হ্যাঙ্কা লাগালি কত না নিউজ দেয় যা 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 মার খরচ যাবি ইতারা কত ধরে নিউজ তোরা আই 5 এর ইউনিভার্সিটি বই গেল কামলা না দিয়ে আসছি ওটা ওনা আজীবন ডিস্টার্ব করে আইলে 14 টকি দি তারা রাতত ইয়ে লাই সামনে ঘুরাবো না বই দি ইবে কি ইবে কি আচ্ছা 7 দিব দে তো তুমি আর গলা যাও দে ইবে সারা ওটা কন্ডম বিকে আই বিছিল তোরে গসাই দের বলি খানা খাম্মা মানুষ জড়ি নিয়ে বলে তো ওই মার খাবা ওই অবাই ফাঁস করে ফেলে সালাতুনিয়া जिंदगी एक राह है खगर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा घर से बाहर निकलना पड़ेगा सलातुनिया দয়াল নবীর আগমন গভীর মনোযোগ আপনারা কথা বললে আমি পারবো না বাবারা গভীর দৃষ্টি আমি এখনো ওয়াজে ঢুকি নাই কিছু চলমান পরিস্থিতির জবাব দিতেছি যে কারণ মিডিয়া যখন আছে গুলো হারদম জবাব দিতে হয় না হলে একটু খালি ফিলে গোল দিয়ে চলে যাবে ঠিক না এগুলো যদি জবাব না দিই খালি ফিল যে গোল দিয়ে চলে যাবে সেই জন্য আর একজন হুজুর দাঁতগুলো কুকুরের মতো চেহারাগুলো আমাদের গরু সাদা গরুর মতো আব্দুল কাইয়ুম ফিয়াজু ওই ফিয়াজুটা গতকালও একটা আমার হুজুর কেবলার বিরুদ্ধে কথা বলেছে হযরত তৈয়ব সাহেব একজন বেদাতি ওই আব্দুল কাইয়ুম ফিয়াজু বলতেছে জোরে বলেন না নাউজুবিল্লাহ আব্দুল কাইয়ুম ফিয়াজু বলতেছে তৈয়ব সাহেব চট্টগ্রামে এসে বাংলাদেশে বেদাতের কার্যক্রম চালু করে দিল কে বলতেছে আব্দুল কাইয়ুম গম করে কি আল্লাহ কি উনার যদি অদ ফিয়াজুর নাম সাবাই না পারি তাহলে উনি সুযোগ পাইবে লিব এখনো হুজুর কেবলার বাচ্চাগুলো জিন্দা আছে কি বলস রে রাবিশ আব্দুল কাইয়ুম ফিয়াজু হযরত তৈয়ব সাহেব যদি আওলাদে রাসূল হয় উনি মক্কা মদিনা না যাইবেন এখানে আসলেন কেন আমার মনে হয় ও জন্ম ওর বিবাহ ওর মার বিবাহর আগের পরের গুলো তো সিরিয়াল ঠিক থাকতো কি ভুল বললাম মনে যে ব্যক্তি আওলাদ রাসূলকে নিয়ে মশকরা করে তাদেরকে কি আমরা ছেড়ে দিব এই বিশ্বাস কেমনে করলি আওলাদ রাসূল কেউ যদি এক বিন্দু বিয়াদবি করস সান নাই আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেবকে ডাকলেন বেদাতি এই একজনে ডাকছে আর একজনে ডাকলো বাড়ি কোথায় জানি না পুরো হুজুর নুরুল ইসলাম অলিপুরি আমরা এখানে ডাইলপুরি বানাইছি উনিও তৈয়ব শাহ হুজুরকে বেদাতি ডেকেছে কি আপনারা মোবাইলে দেখেছেন তো ঠিক না এই ব্যক্তিগুলো আমাদের হুজুর কেবলার বিরুদ্ধে কথা বলেছে আমি তাকে বলতেছি মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি তাদেরকে এই যে বাবা শাহজালালের বাড়ি এখানে ইয়ামান বাবা শাহবরানের বাড়ি এখানে গোসবান্ডারের বাড়ি এখানে শাহ আমানতের বাড়ি এখানে শাহ মখদুমের বাড়ি এখানে বাবা মহজনের বাড়ি এখানে 360 ওয়ালির বাড়ি এখানে এগুলো সব বিদেশ থেকে এসেছেন ইসলামের দাওয়াতের জন্য ঠিক না তা আল্লাহর ওলি আওলাদ রাসূল সিরকুশ শরীফ থেকে বাংলার জমিনে
মরা কলবকে জিন্দা করার জন্য। নইলে তো তোমরা এজিদ বাহিনীগুলো, রানিং এজিদ গুলো, কমেলুদ গুলো আমাদের কলব গুলো মেরে ফেলতি, ঠিক না? বলস কি আওলাদ রাসূলের শানে বিয়াদবি করস? হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াহাবিরা একজন ব্যক্তির সাথে তোমরা বাড়াতে পারো নাই, ওনার নাম ইমামে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলার সাথে সবাই একত্র হয়ে যিনি ১,৫০০ উপরে কিতাব লিখেছেন, ইমামে আলা হযরত রাদিয়াল্লাহুর সাথে তোমরা পারো নাই। আমাদের বাংলাদেশের সিংহ পুরুষ ইমাম শেরে বাংলার সাথে তোমরা হাজার হাজার বাতিল গুলো তোমরা পারো নাই। তোমরা এই শেরে বাংলার বাচ্চাগুলো এখনো জিন্দা আছে তো, ঠিক না? তুমি জঙ্গি ওসামাত একজন লাভার ভরা হুজুর, তোর সাথে কি মোকাবেলা, কি বাগাস? তোর যত হুজুর আছে সবাইকে সুপার গুলো লাগিয়ে জমিয়তুল ফালাহ নিয়ে আই। সারা দুনিয়া দেখো, সারা বাংলাদেশের জাতীয় চ্যানেলগুলো থাকবে, গোয়েন্দা বিভাগ সহ প্রশাসন বাহিনী থাকবে, সামনাসামনি বসবো, আমাদের আকাবের আমাদের আলেমগুলো বসবে, নায়েবে রাসূল উস্তাদুল উলামা, তোমরাও সামনে বসবে, প্রশ্ন করতে থাকবি, উত্তর দিতে থাকবো, গোটা দুনিয়া দেখতে থাকবে, সেদিন আসল কি নকল কি পরিচয় হয়ে যাবে, ঠিক না? তাইলে ভাইরা মুরব্বীরা, এখন বর্তমান চলমান পরিস্থিতি, জাহাঙ্গীর হুজুর বলেন জুলুস বেদাত, জামিয়াত জামায়াত 12 রবিউল আউয়াল বেদাত। তা আমাদের তো বেদাত হইল, টঙ্গিরটা জায়েজ দিল কে? কোন সাহাবী করলো? আমার রাসূল কোথায় করেছেন প্রমাণ দিতে পারবেন? কোন তাবী করেছেন টঙ্গির মধ্যে এরকম জামায়াত? কোনদিন প্রমাণ দিতে পারবেন? তো তোমাদেরটা জায়েজ হয়ে গেল, আমাদেরটা বেদাত হয়ে গেল, এটা কই পেলেন? খোদা আওলাদ রাসূলকে রিসিভ করলি কেন? এটাও তো বেদাত। তো তোমরা যে তোমাদের একজন ছেলে হাফেজ তাকরিম, কি নাম বললা, 160টা দেশ থেকে 3 নম্বরের স্থান অধিকার করে দেশে এসেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলের মালা দিয়ে হাজার হাজার বাতের রিসিভ করতে যাই নাই? বলেন না, কি সেটা বেদাত হলো না? আমরা আওলাদ রাসূলকে রিসিভ করলাম, বেদাত হয়ে গেল, তো এটা বেদাত হয় নাই? হাটাদারির রাস্তা সকাল থেকে দেখতেছি, দিনের 12টা বাজতেছে, লাইন ধরে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, হাজার হাজার ছাত্র। কিরে কি হয়েছে? হঠাৎ দেওবন্দ থেকে মহতম আসতেছে, দেওবন্দ থেকে মহতম আসতেছে। তো মহতম আসলে আসক, তোদের কি পাইছে? ফন্না না করবি, হয়তো উনার একটা ইজ্জত আছে না? তোর ইজ্জতের জন্য ঘন্টাকে ঘন্টা রাস্তায় দাঁড়াই ললি, কোনো বেদাত নাই। আমরা একটু আওলাদ রাসূলের জন্য অপেক্ষা করতেছি, বেদাত হয়ে গেল, ঠিক না? সুন্নিদেরকে বেদাতি বলিও না। তোমার স্যান্ডেল থেকে শুরু করে মাথার ফেরকো পর্যন্ত বেদাত, ঠিক না? 22,000 এজিদ বাহিনী, খোয়াজা দাড়ি ছিল, হিন্দু ন, বৌদ্ধ ন, খ্রিস্টান ন, সাম্মা ন, জাম্মা ন, এজিদি মুসলমান। কয় হাজার বললাম? জোরে বলেন না। দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, মিসওয়াক ছিল, আজান ছিল, একামত ছিল, সিজদা ছিল। এত কিছু থাকার পরে আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু, যাকে 24 ঘন্টা দয়াল নবী আফাদে মস্তক সুমা মুবারক দিয়েছেন, এরকম নাতিকে জবাই করে দিল, ঠিক না? কি এই 22,000 এজিদ বাহিনীকে মুসলমান বলার কোন সুযোগ আছে? যে ব্যক্তি মুসলমান বলে সে তো কাফের হয়ে যাবে, ঠিক না? জোরে বলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু, না বড় বেটা ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার চেহারা মোবারক হুবহু শেকেলে মুস্তাফা, ডাইরেক্ট আমার রাসূলের চেহারা মোবারক ছিলেন। এই ইয়াজিদ বাহিনীরা দাড়ি টুপি রেখে কি করে দিল? তো নবী পরিবারকে কতল করে দিলি, অথচ নামাজের মধ্যে আত্মাইয়ে পড়ার সময় ওয়ালা আলী পড়েন না? ওয়ালা আহাল মানে নবী পরিবার, আহাল মানে আহালে বাইতেরই। তো নবী পরিবার তো কি করে দিলি?
তো জবাই করে দিলি তুই আত্মাইয়ের মধ্যে আবার ওয়ালা আলী বলিস যে নবী পরিবার তো শেষ করে দিলি, আবার ওয়ালা, তো তাদের নামাজের কোনো দাম আছে? তো সেই জন্য 22,000 এজিদ বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই, দাড়ি টুপি দিয়ে ইসলাম রক্ষা হয় নাই, 72 জন হুসাইনি মুসলমান দিয়ে কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল দিয়ে ইসলাম জিন্দা থাকবে, ইসলাম জিন্দা থাকবে, ইসলাম জিন্দা থাকবে। ঠিক না? কি বলস এগুলো? তোরা কি বলস? আমার রসুলের পিছনে নামাজ পড়তেন মুনাফিক 300, কয়শত বললাম? এই 300 জনের লিডার ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই গভীর মনোযোগ, আমার রসুলের পিছনে নামাজ পড়তেন মুনাফিক কয়শত বললাম? জোরে বলেন না। দাড়ি ছিল, টুপি ছিল, তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ রসুলের পিছনে কি করতেছে? কিন্তু বাইরে গিয়ে নামাজ পড়ার পরে একত্র হয়ে রসুলের সমালোচনা, রসুল পাকের কি তাদেরকে বলা হয় গোস্তাখে রসুল, মানে বেয়াদব। ঠিক না? তার মধ্যে 300 জনের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। বলো, আব্দুল্লাহ ইবনে সুলুল। তার দাড়ি ছিল নাভির নিচে। এই মুনাফিকের লিডার দাড়ি ছিল টিলেও আছে, তো কপালে টিলে একটা। এত হাজার রাকাত নামাজ পড়েছে, নবীর পিছনে নামাজ পড়তেন, বাইরে রসুলের সমালোচনা করতেন। যুদ্ধর মাঠে, উহুদের যুদ্ধ, আমার রসুলকে ফেলে রেখে চলে এসেছে কাফেরদেরকে দিয়ে। আবার এসে রসুলের পিছনে নামাজ পড়তেছেন। আমার রসুল বলে, সাহাবী একজনকে ডাকলেন, ওনার নাম ছিল খুযাইফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা। এগুলো নামগুলো কি আর লাগবেন? এই মিডিয়ার ভাইরা, খুযাইফা ইয়ামানী রাদিয়াল্লাহু আন রাসূলকে রাসূল পাক ডাকলেন, ও খুযাইফা ইয়ামানী এদিকে আসো। আমি রাসূল আর বরদাস্ত করতে পারতেছি না, কাফের মুশরিক আমাকে ক্ষতি করতেছে না, ক্ষতি করতেছে দাড়ি টুপিওয়ালা মুনাফিক। বলেন না কি? একটা লিস্ট করে ফেলো। আমার রসুল বলে আমি দুনিয়ার থেকে পর্দা করবো, রওজা মোবারকে চলে যাব, কিন্তু মুনাফিক গুলো একটু চিহ্নিত করে দিয়ে যায়। মুনাফিক গুলোকে একটু, ও হুযাইফা ইয়ামানী রাদিয়াল্লাহু, তুমি একটা মুনাফিকদের কি করো? লিস্ট। তো লিস্ট করলেন। এটা 1 নম্বরের মধ্যে বললেন কে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিক। ও মারা গেল, মুনাফিকের লিডার। আমার রসুল বলে, এই সাহাবায়ে কেরাম, ওর জানাজা পড়িও না, ইন্না লিল্লাহ বলিও না। তো কি বলবো? আলহামদুলিল্লাহ বলো। বলা গেই গুই, বলা চলে গেছে। কি বলো? দাড়ি ছিল তো, টুপি ছিল তো, ফেরগো ছিল তো, মিসওয়াক ছিল তো, নামাজও ছিল। ঠিক না? কিন্তু রসুল পাক বললো ও জানাজা, সাহাবায়ে কেরামকে বলতেছেন ওই মুনাফিকের জানাজা। শুধু সাহাবায়ে কেরামকে মানা করে নাই, আল্লাহ রসুল পাককে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার। মুনাফিকের শাস্তি জাহান্নামের শেষ নিচে, নো কাফের থেকেও ভয়ানক। ইয়া রাসূলুল্লাহ, আপনাকেই মাত্র ডাকতে আসবে। এই কাফের, এই মুনাফিক গুলো আপনাকে এখন জানাজার জন্য ডাকতে আসবে। আপনি তো সাহাবায়ে কেরামকে মানা করে দিলেন। ওর কিছু ছেলে আপনি রসুলকে জানার থেকে বেশি কি করে? ভালোবাসে। ওর কিছু ছেলে জানার থেকে আপনি রসুলকে ভালোবাসে, তারা আপনাকে এখন জানাজার জন্য ডাকতে আসবে। আসলেন, বলতে না বলতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা মারা গেছে। আমার আব্বা মুনাফিকের লিডার, গভীর মনোযোগ, দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল। আমার আব্বা মারা গেছে,
এখন যদি আপনি না যান তাহলে বিরাট একটা ঘটনা হয়ে যাবে। আমার বাবার লাশ এলাকাবাসী দাফন করতে দিবে না, কারণ ও মুনাফিক চিহ্নিত হয়ে গেছে। রসুল থাক অবস্থায় রসুল তার জানাজা আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি কি করবেন? উনার ছেলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি যান, গোটা এলাকার মানুষ যারা কালমা পড়ে নাই, আমার মনে হয় আপনি আমার বাবার জানাজাত গেলে সবাই কি করবে? কালমা পড়বে। কিন্তু আমার বাপ যে জাহান্নামী সেটা আমিও জানি। ছেলে বলতেছেন, আমার বাপ যে জাহান্নামী সেটা আমিও জানি। তখন আমার রসুল বড়ই আফসোস করে আসমানের দিকে তাকায় রইলেন। বিরাট পরীক্ষার মধ্যে পড়ে গেছি, তার ছেলেগুলো আমাকে জানার থেকে বেশি। গ্রামের মানুষ কলমা পড়ার জন্য শুধু ও জানাজার মানবতা কিভাবে তাকে একটু তাকায় রইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলকে থামিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও জানাজা পড়াতে যাবেন না, ও মুনাফিকের লিডার। আল্লাহ ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামাজি ছিল হাজার হাজার রাকাত নামাজ তার জমা আছে, কপালে টিলে পড়ে গেছে। আপনি রসুল যদি ও জানাজা 70 বারও পড়ান, ওকে জান্নাত দেওয়ার কোনো সুযোগ নাই। কে বলে দিলেন? আল্লাহ বলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ওর জানাজা 70 বারও পড়ান, এই মুনাফিকের, ওকে জান্নাত দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ ও গোস্তাখের রাসূল, বিয়াদব। আমার রসুলকে সতর্কবাণী দিলেন কে? আল্লাহ। খবর পড়াইলো ব্যস্ত দিতে না কই দে তাহলে দাড়ি টুপির নাম ইমান ন, জানের থেকে দয়াল নবীকে, নবী পরিবারকে ভালোবাসার নাম ঈমান। ঠিক না? অনেক বড় বড় জুব্বা ফাগরিওয়ালা থাকবে, বড় বড় মোহতম থাকবে, ইবাদতের পাহাড় থাকবে, মগর জাহান্নামী। এলমের পাহাড় থাকবে, মগর ঈমান থাকবে না। ঠিক না? সেই রকম রানিং কিছু এজিদ বাহিনী বাংলাদেশে আছে না? জোরে বলেন, আরো জোরে। আছে। দেখেন, মুহররম মাস যখন আসে, মাহে মুহররম মাস যখন আসে, ইমাম হোসেন রাদিয়াল্লাহর প্রশংসা নাই, প্রশংসা করতেছে এজিদের। এজিদের কোনো দোষ নাই, ইবে জানিতের বোনের জামাই। এজিদের কোন ওরা মনিটরি আরো বাড়া, তোরা চুলকানো হতো না রে, এটা কথা নুনে মনিটর বাড়াই দিবেন ভূত। ঠিক কখনো চলার দে হয়েছে তুই নিয়ে ফাঁস করাই দি বাড়াই দেওয়া ভাই এনে চলেন। ঠিক আছে বাস, তাইলে এই ঠিক আছে। মারহাবা বলেন না, ওই ওই বইয়ন বইয়ন নবীর মাহফিল ডিস্টার্ব যেন একটু জোরে বলেন মারহাবা। আমার প্রাণ প্রিয় ভাই, আমার প্রাণ প্রিয় ভাই, বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম 10 আসন এবং বিশেষ করে সংসদীয় 10 চট্টগ্রাম শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য মুজাহিদে মিল্লাত আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু ভাই এমপি, মারহাবা বলেন। আমাদের গৌরব না, একটু জোরে বলেন না। এই তো ভাই, এত রাতেও যে আমাদেরকে মহব্বত করতেছে, এত ব্যস্ততা তো যে আমাদের ভাইদেরকে সুযোগ দিলেন, এসে যে দেখা দিলেন, এর থেকে বড় নিয়ামত আর কি? ঠিক না? একটু বলেন না, ঠিক না? মারহাবা। আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন। এগুলোকে বাঁচাই লাগার প্রয়োজন। কেন জানেন? রাগ করবেন না। কোন বাতিল ফিরকার ইসলামী দল যদি এই দেশে সরকার হয়, তাদের প্রধান টার্গেট থাকবে মাজার ভাঙা। কে হালকা করে বললাম যে কোন বাতিল ফিরকার ইসলামী দল যদি এই দেশে কি হয়,
সরকার হয় তাদের প্রধান টার্গেট থাকবে কি ভাঙা, মাজার ভাঙা। এটা একদিন ভালোভাবে আমি যদি মারা যাই চোখে যদি দেখেন, খানা যদি মনে থাকে, এটা খেয়াল করবেন। আল্লাহ ভাই ফিসের কোনো না দেখেন কেন ভাই হলো শুধু এটা খারাপ টারাত বইজন ইয়ার মধ্যে বইজন যে যেখানে ভালো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাহফিল ইনশাআল্লাহ সাকসেস, প্রায় আমরাও শেষের দিকে। মূল কথাগুলো আমি বলে দিয়েছি, চলমান পরিস্থিতি বর্তমান যেগুলো চলতেছে আমরা সেগুলো আলহামদুলিল্লাহ বলে দিয়েছি। আল্লাহ আমাদেরকে কবুল করো, একটু জোরে বলেন না। বাংলাদেশ মোটামুটি ইনশাআল্লাহ এখনো শান্ত পরিবেশ বিরাজ করতেছে। কেননা আমি মাননীয় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। কিসের জন্য জানেন? আমাদের জুলুসটা এত সুন্দর করে প্রশাসন দিয়ে নিরাপত্তা দিয়েছেন। কারণ আমি তো জুলুসে গিয়েছি, জায়গায় জায়গায় গোয়েন্দা বিভাগ দিয়ে, সাদা পোশাকের ভাইদেরকে দিয়ে এবং প্রশাসনের ভাইদেরকে দিয়ে এত সুচারুরূপে জুলুসটা হয়েছে, এটা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে পাকিস্তানের জুলুসের মধ্যে এই জঙ্গিগুলো বোমা হামলা করেছে, আমরা মোবাইলে দেখেছি, ঠিক না? কতজন মানুষ মারা গেল পাকিস্তানের মধ্যে জুলুসের মধ্যে বোমা হামলা করেছে এই জঙ্গি ওসামার মতো ওয়ারিস বিন্দুগুলো, ঠিক না? আচ্ছা মারহাবা, এখানে দোয়ার জন্য এসেছেন। উগ্র সালাম দন না, উগ্র সালাম দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এই অনারার এলাকার সন্তান অনারার এই জলসুতায় উপস্থিত হই, কিন্তু আটটা খালি ঢাকায় সংসদীয় কমিটির মিটিং আছে, ভোরে উঠি রওনা করব। সারাদিন সকাল উঠে গিয়ে চকরিয়ত তো না, আইয়ের একটা বিভিন্ন অনুষ্ঠানের কাহিল অবস্থায় আছে। মারহাবা, মাফ করিবেন। আয়ানরতন বিদ্যালয়ের খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। হুজুরকে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। ইনশাআল্লাহ ওই দিনও দরবারে আজমের মধ্যে আমার ভাই সেখানেও গিয়েছেন, জাহাঙ্গীর হুজুর এসেছেন, দেখতে পাচ্ছি। সবাইকে দরবারকে মহব্বত করে, আল্লাহ কবুল করুক ভাইকে, আমিন বলেন। গভীর মনোযোগ, আপনারা কেউ আর বিশৃঙ্খলা হবেন না। আল্লাহ এই মাহফিলকে কবুল করে। একটু দরুদ শরীফ পড়ি, রাসূল পাকের একটু খুশবু নি। সালাতুন ইয়া सालातुन या कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, वक्त बाकी है अभी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। सलातुन या सरकार गौसे आजम नजरे करम खुदारा, सरकार गौसे नजरे करम खुदारा, मेरे खालिका सबर दे, मेरे खालिका सबर दो, मैं फकीरों को तुम्हारा, सरकार गौसे नजरे करम खुदारा। अस्सलाम जूली को मेरे बर दो और न कहेंगे दुनिया, जूली को मेरे भर दो और न कहेंगे दुनिया, ऐसा सौखी क्या मांगता फिरता है मारा मारा, सरकार गौसे नजरे करम खुदारा। अस्सलाम কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, আমার গোসল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেন লাইন নাই আল্লাহ না খাইবি লাগি তোরা রে কেন হযরত কেবলা বলতেছেন, গোসল ভান্ডারি বলতেছেন, কেউ যদি মহব্বত করে আমার নাম নেয়, আমার চাদর ধরে, ওকে ছাড়া কি আমি জান্নাতে যাব? ওর বাণীর মধ্যে লেখা আছে, আমার কিছু নাই, জাহাঙ্গীর হুজুরের এলম খালাম কিচ্ছু না,
শুধু অলি আল্লাহর বেলায়েতের নজরে চলতেছি। আমার কিছু নাই, কিছু নাই, আমার কিছু নাই। সবাই আমাকে বলে জাহাঙ্গীর হুজুরের কিছু নাই। ওই দিনও একজনে বলেছিল জাহাঙ্গীর হুজুরের দাখিল সার্টিফিকেট নেই। শেষ পর্যায়ে আমি বার করতে বাধ্য হইলাম দেরি। আর তো বাক্যা কাম সার্টিফিকেট দলিল ন হযরত উমর রাদিয়াল্লাহু বলতেছেন তাআদ্দাবু সুম্মা তাআল্লামু, আগে আদব তারপরে সার্টিফিকেট। ঠিক না? এলম তো মদিনাত, এলম কোথায়? আনা মদিনাতুল ইলমে। আর রাসূলুল্লাহ বলতে এলম মদিনাত। যে ব্যক্তি যেভাবে আমি নবীকে মহব্বত করবে আমি সেভাবে এলম দিব, সেভাবে এলম দিব, সেভাবে এলম দিব। ঠিক না? এরকম সার্টিফিকেট বহুত আছে মানুষেরতে। আর আর মন্তাজিতে একটা লাগারি হইব রাস্তার গান গাইতে দিবে সিয়াসাতা এবার তো একটা লাগারি হইব কোনো বুলন না। এবার কিতাব বাকি নাই অবদা উড়িও না। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ মানে কিতাব বিয়াগুন ফরি ফেলে কত শুধু এক লাইন দিউন দে যা যাব সারা দুই সপ্তাহ ঘুমতে আইব দে ও তো বুঝু এটাই জন পুরো শেয়ার দাও সালা দুনিয়া কেন ছিলি না রে মন হোসেল আজম আইসে ভান্ডারি কেন গোসল আজম গোসল আজম আইসে ভান্ডারি হোসেল আজম আইসে ভান্ডারি মৌলানা কেমন কেন ছিলি গোসল আজম হযরত কেবলা চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার চিনতে পারে সাধ্যকার চিনিবার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞান দুর্বিক্ষণ কেন চিনলি গোসল আজম কেন গোসল আজম হযরত কেবলা কোরআনে কো চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কো চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে না চিনিয়া মরিয়া গেলে না চিনিয়া মরিয়া গেলে বিপুল জীবন কেন চিনলি গোসল আজম আলহামদুলিল্লাহ এগুলো নাম নিয়ে নাই লাইন নিয়েছি নাম নিয়ে নাই কি নিয়েছি লাইন হাটাজারি রাস্তার পাশে শেরে বাংলা শুয়ে আছে হাটাজারি রাস্তার পাশে শেরে বাংলা আরে নবীর প্রেমে জীবন দিয়েছে ও শেরে বাংলা মদিনার গোলামি আমায় দে এই মদিনার গোলামি আমায় দে ও মদিনা গোসল আজম আইজ ভান্ডারি বেলায়েতের অধিকারী গোসল আজম বেলায়েতের অধিকারী এক নজরে ওলি বাহানাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে এই মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা শহীদ শাহে শ্রী কুটি বেলায়েতের অধিকারী শহীদ শাহে বেলায়েতের অধিকারী জুলুস দিয়ে অন্তর জুহরাই দে অথয়ব শাহ জুলুস দিয়ে অন্তর জুহরাই দে অথয়ব শাহ গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান সেই ঈমান নসিব কইরা দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে এই মদিনার গোলামি আমায় দে ও মদিনা
বগদাদের জমিনেতে গৌসে পাক শুয়ে আছে, বগদাদের জমিনেতে গৌসে পাক এক নজরে ওলি বাহানাই দে ও আব্দুল কাদের মদিনার গোলামি আমায় দে, হায় হায় মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, বেরলবের জমিনেতে আলা হযরত শুয়ে আছে, বেরলবের জমিনেতে আলা হযরত শুয়ে আছে, আর নবীর প্রেমে জীবনে দিয়েছে ও আহমদ রাজা মদিনার গোলামি আমায় দে, হায় হায় মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, আজমিরের জমিনেতে খাজা বাবা শুয়ে আছে, আজমিরের খাজা বাবা, আর মদিনারি খুশবু লাগাইতে ও খাজা বাবা, আয় মদিনার গোলামি ও মদিনাওয়ালা, ফটিয়ার জমিনেতে আমিরুজ্জামান শুয়ে আছে, ফটিয়ার জমিনেতে খালা সোনা হযরত কেবলার খুশবু পেয়েছে ও আমিরুজ্জামান মদিনার গোলামি আমায় দে, হায় মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, কুতুবদিয়ার জমিনেতে মালিক শাহ, কুতুবদিয়ার জমিনেতে গৌসে মুখতার বক্তবিন্দুর অন্তর জুহুরাই দে ও বাবা জান কেবলা, এই মদিনার গোলামি ও মদিনাওয়ালা, আলহামদুলিল্লাহ শান্তি লান না বাদ দিবে না এত জমিলে যাবে টাইম নাই আর গান তোরা নিয়ত বান্ধে কথা শুরু করলি আই কি করি খেয়াল তাহলে মূল বিষয়টাই দয়াল নবীর আগমন, গোটা কুল কায়নাত খুশি বলেন না, কুল কায়নাত বেজা ছিল একজন শয়তান, বেজা ছিল তার নাম হলো শয়তান, নবী আসাতে একজন বেজা ছিল তার নাম, এখানেও নবীর আগমনে জুলুস আর মিলাদুন নবী বেজার হয়ে যায়, ঠিক না? এখানেও রানিং শয়তান আছে তো, আছে না? সেজন্য কি এনে দেয় তুমি দেখতে লাগবে না, কিন্তু গরুর লসনা বানাবি না, এলাকাবাসীর জন্য দোয়া, মা বাপের দোয়া, তো না এখন তাতে না ওটা মোনাজাতের টাইম কেনা অয় তুই তো দে ভাত খাইবার আগে ইলিশ মাছের কাঁটা বাস হঠাৎ যাইতাম তোরা আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো। একটু মূল কথা বলি, জিব্রাইলকে আল্লাহ বলতেছেন, জিব্রাইল আমার হাবিব আসবে আজকে রবিউল আউয়াল মাসে, আমার হাবিবকে আমি দুনিয়াতে পাঠাবো, 70,000 ফেরেশতা নিয়ে আমার রসুলের ঘরকে ঘিরে দুরূদ শরীফ পড়ো, কি করো? মা বোন হলে ওয়া শুনেন না, পদ্মা করে দিও ইবে চলার ওখানে তুই না ফাঁস ঘরে দি ও বা মা জননী হল অনারারে মহব্বত করিস, কারণ আপনাদের একটা ওসিয়ত এবং নসিহত, যে মা বোনেরা বেগানা পুরুষ থেকে নিজের ইজ্জতকে হেফাজত করেছে, যে মা বোনেরা বেগানা পুরুষ থেকে, বেগানা পুরুষের খারাপ নজর থেকে নিজের ইজ্জতকে হেফাজত করেছে, আমার রাসূল পাক বলতেছেন মুবাশশিরিন, ওই মার জন্য সুসংবাদ,
ওই মাটা আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে। ঠিক না? এলাকার মেম্বার না যখানে কেমন হামাস হতো মানুষে ফেসাক করিব পায়খানা করিব দড়িকে ফেলো চিক্কে কি গভীর মনোযোগ একটু আমার দিকে বাবা মা বোনেরা বিশেষ করে আপনাদেরকে একটু আমার দিকে মা বোনেরা এখনো অনেক মা বোন ফরদানসীন আছে তো থাকতে চায় ঠিক না? কিন্তু কিছু ইয়াং জেনারেশন যেগুলো কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ে তারা কিন্তু পর্দা মানতে চায় না। ঠিক করে তোরা তুই তোরা সরাই বেলা লই যাও অফুতের ফুতাই তোরা খন্ডকে ঠিক করলি দে জুফে জাফে ফার কর তোরা না খল্লাই বের করে ফেলাই নতুন গইবে ফেলাই এটা ফেলাই তাইলে পর্দা অনেক মূল্যবান জিনিস। টাউনের মধ্যে পর্দাওয়ালা মা আছে, কিন্তু সময়ে দেখা যায় অনেক বোনদেরকে এমন কতগুলো কাপড় পরে আমরা পুরুষদের লজ্জা লাগে, ঠিক না? এমনগুলো কাপড় পরে পুরুষদেরও কি লাগে। একদিন এক ফেসবুকের মধ্যে দেখতেছি একটা বোন আসতেছেন, মানে এমন টাইট কাপড় পরেছেন, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, বলেন না তো উনার লজ্জার বিষয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে। এটা আফসোস, এটা আফসোস। আপনারা তো বোরকা পরেন নাই, তোর মধ্যে যে কাপড়গুলো আপনারা বললেন আমি ফেসবুকে দেখতেছি, কিন্তু আফসোসের বিষয় কিয়ামতের দিন অনেক মাদেরকে হিসাব কিনে সারা জান্নাতে দিয়ে দিবেন। হিসাব সারা কতগুলো মা বোনকে জটিল এবং কঠিন হিসাবকে বাদ দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। তো ফেরেশতারা প্রশ্ন করবেন, অবারিতলা এই মাগুনকে আপনি হিসাব নিলেন না, তাদেরকে বেকসুর জান্নাতে দিয়ে দিলেন, কারণ কি? তখন আল্লাহ বলে ওই বান্দিনীগুলো বেশি বেশি করে পর্দা করতেন, বেশি বেশি করে কি করতেন? তাহলে পর্দাওয়ালার মার শুধু এখানে দাম ন, সেখানেও কি আছে বলেন না? তাই না? আসেন তাহলে মাগুলো আপনাদেরকে বলতেছি একটু পর্দানসীন হয়ে চলবেন, সুন্নত অনুপাতে চলার একটু চেষ্টা করবেন। ক্ষণস্থায়ী জিন্দেগি চিরস্থায়ী আখিরাত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল দুনিয়া থেকে যে ব্যক্তি আখিরাতকে উত্তম মনে করবে তার থেকে বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমান মা আর কেউ নাই। তো সেই জন্য মা বোনদেরকে বলতেছি, এখন আমি আমার নানিকে চোখে দেখেছি, মিডিয়ার মাধ্যমে বলতে আমার বাড়ি তো দূরে না, অনেকজন আমার বাড়ি চিনে না, অনেকে প্রশ্ন করে। আমার বাড়ি হলো কর্ণফুলী ব্রিজের পাশে, এখন বর্তমানে আক্তার যেমন চত্বর একটা বানাইছে, মসজিদ টেক বলে দেরি, কি নাম বললাম? মসজিদ টেকের মোড়ে আমার বাড়ি। যে কেউ কে বললে জাহাঙ্গীর দরবার বললে দেখাই দিবে, ঠিক না? হ্যাঁ, সেখানে বসে বসে আমি ওই বাতিলগুলোকে একটু দলাই করি হেরি। যারা বর্তমান চলমানে আমার রসুলের বিরুদ্ধে কথা বলবে, নবী পরিবারের বিরুদ্ধে কথা বলবে, অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, জান কোরবান দেব, মোটামুটি জান নাই স্যার নাই, আমি এইখান থেকে লাইভ দিয়ে দিই, আমি তাদেরকে মানে মোকাবেলা করতে থাকবো ইনশাল্লাহ। শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন, যে দোয়া করবেন যে খালি মাঠে গোল দেওয়ার কোন সুযোগ নাই। আচ্ছা ইউন বাতের প্যাকেট টুন করো, কারণ ইতারা দরফরা দিকে হুজুর খুব আকর্ষণ, তারা হদ হুজুর ওয়াজ জিকে দেবো যাক বাত নাই নিছে আল্লাহ আল্লাহ করে দিয়ে নিলাই, ঠিক না? হয়তো ঠিক বলি ঘর খড় যাই তো আর আর বেশি। তাহলে মূল বিষয় এই গভীর মনে মা বল, ও মারা আমি এই মসজিদ থেকে কোথায় বললাম, কর্ণফুলী ব্রিজের পাশে মসজিদ থেকে দরবারে জাহাঙ্গীর বলে সবাই দেখাই দে,
তাই আমি আমার নানাজান মৌলানা মখলুসুর রহমান রহমতুল্লাহ আলাই, উনি শেখুল হাদিস ছিলেন, কালারফুল ওহিদিয়া সিনিয়র মাদ্রাসার উনি একজন বড় শেখুল হাদিস ছিলেন, উনি মারা গেলেন। তা আমি নিজের চোখে মাই আঁকছে দেখ, আমি নিজের চোখে দেখেছি আমার নানিকে 100-এর উপর বয়স হয়েছে, 100-এর উপর। আমার নানি আমাকে খুব মহব্বত করতেন। 1.5 গজ 2 গজ ব্লাউজ, 1.5 গজ 2 গজ ব্লাউজ, এগুলোকে গ্রামের সমাজে বলে চুলি। কি বলে ভান্ডারে না চুলি? চুলি, এই চুলি বর্তমানে খুব কম, ঠিক না? ও ভারতী বাংলা, ভারতী নাটকগুলো, ইন্ডিয়ান ফিল্মগুলো দেখে দেখে বর্তমানে কিছু উদীয়মান মা বোনেরা এই চুলিটাকে এমন চুলা চুলছে, গজও নাই, গিরে তো নাই, ডাইরেক্ট ইঞ্চি পর্যন্ত চলে যাচ্ছে। কি ভুল বললাম মনে হয়? লজ্জার বিষয়। মা বোনদেরকে দেখলে আমাদের লজ্জা লাগে সময়ে। আপনাদেরকে নিয়ে কেন মানছে বাজে মন্তব্য করবে? কেন করবেন? আপনারা নিজেকে কন্ট্রোল করবেন। মানে আমাকে দেখলে মানুষে কি বলবে, কি করবেন? কি ভুল বললাম মনে হয়? বর্তমান বাংলাদেশে 92% মানুষ মুসলমান, 8% অন্য ধর্মের, ঠিক না? কিন্তু আমাদের দেশেও বউ বাজার আছে। কি বাজার? সব বউগুলো দেখতেছি ব্যবসার মধ্যে বসা। কিরে জামাই কই গেল? এক জামাইকে পাইছি। কিরে তুমি ব্যবসা করো না? তোমার ভাবি বসলে একটু বেচা বেশি হয়, বিক্রি বেশ হয়। তাহলে বউকে লাগাই দিলেন কোথায়? ব্যবসায়। এখন হাদিসে আসে, আমার রাসূল পাক বলতেছেন, কোন স্বামী যদি বেপরোয়া করে বউকে ছেড়ে দিল বাজারের মধ্যে, আমার রাসূল বলে ওই স্বামী জাহান্নামী। আমার রাসূল পাক বলতেছেন ওই স্বামী জাহান্নামী যে নিজের স্ত্রীকে পর্দার ভিতর রাখতে পারে নাই। ওই বাবা জাহান্নামী যে নিজের মেয়েকে পর্দার ভিতর রাখতে পারে নাই। ওই ভাই জাহান্নামী যে নিজের বোনকে পর্দার ভিতর রাখতে পারে নাই। ঠিক না? এটা রাসূলের হাদিস। শুধু তাই নয়, আপনারা ঘরের মধ্যে যে শিক্ষক রেখেছেন, কি রেখেছেন? শিক্ষক। আপনার একটা মেয়ে উপযুক্ত হয়েছে, খবরদার কোনদিন বালেগ হওয়ার পরে একলা তোমার মেয়েকে কোনো শিক্ষককে ছেড়ে দিবেন না। দুইজনের মাঝে যে কোনো মুহূর্তে শয়তান ঢুকে যায়, যে কোনো মুহূর্তে অঘটন করতে পারে। এরকম অতীতেও ঘটনা আমরা চোখে দেখেছি, মারার পর্যন্ত হয়েছে। ঠিক না? রাগ করলেন? সারা রাত ওয়াজ করব, খানার মন খুশি হয়ে গেল, কিন্তু একটা মানুষ নামাজই করতে পারলাম না, ওয়াজ বিতিয়া। কিয়ামতের দিন ওয়াজ শুনো নাই কেন এই প্রশ্ন করবেন না, নামাজ পড়ো নাই কেন এই প্রশ্ন করবেন। ঠিক না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। ঠিক না? একটু জোরে বলেন না। তো কেউ যদি নামাজ ছাড়া বেহেশতের আশা করেন, ও পরীক্ষা না দিয়ে ভাষার আশা করা। ঠিক না? কেউ যদি নামাজ ছাড়া বেহেশতের আশা করেন, ও পরীক্ষা না দিয়ে ভাষার আশা করা। এখন কি করবেন? কিচ্ছু জানেন না। ও জাহাঙ্গীর হুজুর, আমি কিছু জানি না রে বাবা, কিছু জানি না। কিছু জানার আর দরকার নেই, কিছু জানার না, আর কিছু জানার দরকার নাই। যেখানে 40-50 বছর চলে গেল কিছু জানার আর দরকার নাই। ইজা নুদিয়া লিস-সালাহ, আজান যখন শুনেছেন এক মুহূর্ত দেরি করার সুযোগ নাই। আল্লাহ, অন্ধকার কবরে কিভাবে থাকবো, অন্ধকার কবরে কিভাবে থাকবো? তুমি আল্লাহকে ভয় করে, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করে আজান যখন দিয়েছে মসজিদের দিকে কদম বাড়াচ্ছি, মসজিদের দিকে কদম বাড়াচ্ছি। কিছু জানি না আল্লাহ, কিন্তু তোমার ভয়ে যাচ্ছি, তোমার ভয়ে যাচ্ছি। আল্লাহ বলে এই বই যখন বন্দার ভিতর চলে আসলো, মসজিদের দিকে যখন কদম বাড়া শুরু করলো, এই ফেরেশতা এক এক কদমে তার জীবনের গুনাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, জোতার নিচে, পায়ের নিচে দুলবালু বাজতেছে না? বলেন না, বলেন না। আমার রাসূল বলে নামাজের জন্য যখন রওনা দিলি মসজিদের দিকে, পায়ের নিচে যে দুলা বালুগুলো বাসলো, এগুলো তোমার পক্ষে সাক্ষী। শুধু এটা নয়, যে রাস্তা দিয়ে মসজিদে যাচ্ছ কিচ্ছু জানো না আল্লাহর ভয়ে, সেই রাস্তাটাও কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দিবে। শুধু তাই নয়, উজুখানায় গিয়ে
মুখে পানি, হাতে পানি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন। পবিত্র হওয়ার জন্য মুখে পানি দিতেছি, হাতে পানি দিতেছি। পানি পড়তেছে তো, ঠিক না? হাত থেকে মুখ থেকে কি পড়তেছে? আমার রাসূল বলে, ওই উম্মত, তুমি দেখতেছো ফানি পড়তেছে, আর আমি মদিনার থেকে আখালে মহব্বতি ও আরাফুহুম, আমি পর্দা খুলে দিয়েছি, আমি দেখতেছি জীবনের গুণাগুলো জড়ে যাচ্ছে, গুণাগুলো। হঠাৎ এই মাত্র যদি হঠাৎ এখন যদি মারা যায়, এখন যদি মারা যায়, কবরে দিয়ে দিবে চাদর, মাটি দিয়ে কবর অন্ধকার, বাতি জ্বালানোর মতো কোনো সুযোগ নাই। আমার রাসূল বলে, বাতির কি প্রয়োজন? কবরে বাতির কি প্রয়োজন আছে? তুমি যখন 5 ওয়াক্ত 5 বার নামাজের জন্য উযু করেছ, উযু বানানো চেহারা, উযু বানানো হাত, উযু বানানো চেহারা, উযু বানানো হাত, আরিফুহুম মিন আসারিল উজুহি, কবরে আন্ধার কবরে উযু বানানো চেহারা আর হাত অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে। লাইট, সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে ঢুকে গেলাম, কিচ্ছু জানি না, এই ভাইয়েরা কিচ্ছু জানি না, আল্লাহর ভয়ে মসজিদে ঢুকে, ও জাহাঙ্গীর কিছু জানি না, আল্লাহ বলে বয়ে যখন ঢুকে গেলি আর কি করবি? আল্লাহু আকবার। মসজিদে যখন নিয়ত করে কাতারে ঢুকে গেল, ফেরেশতারা বলে, আল্লাহ ওকে তো 40 বছর দেখি নাই, ওকে তো 50 বছর দেখি নাই, হঠাৎ করে কোত্থেকে চলে আসলো? আল্লাহ বলে, চুপ কর, এতদিন পরেও তো আমি আল্লাহকে চিনতে পেরেছি, শুকর। শুধু সিজদাটা মারে কিনা দেখ, সিজদা মেরে যদি জমিনে লুড়াই পড়ে, মুহূর্ত জীবনের গুনাহ মাফ করে দিবি, ঠিক না? একটু জোরে বলেন না। এই মেসেজটা নিয়ে নেন। কিচ্ছু জানেন না, সিজদা মারতে থাকেন, যাইতে যাইতে শিখে হয়ে যাবে কিভাবে উযু করে, কিভাবে সিজদা দেয়, কিভাবে রুকু করে, কিভাবে সূরা কেরাত পড়ে, শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে, ঠিক না? ইচ্ছা করো শুধু আল্লাহর ভয়ে আগে যান, আগে ঢুকে যান। ইন্তেজারুস সালাত ইলা বাদাস সালাত। হঠাৎ করে যোহরের নামাজ পড়েছেন, আসরের আগে মারা গেলেন, যোহরের নামাজ আসরের আগে আমার রাসূল বলে, আর কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আল্লাহর ভয়ে যখন মসজিদে ঢুকে গেলি আর সাক্ষীর দরকার নাই, যোহর আর আসরের নামাজের দুনো নামাজের সাক্ষী তুমি জান্নাতে চলে যাবে, ঠিক না? এটা প্রয়োজনীয় বিষয়। তো তাহলে নামাজ ঈমানের পরে কি? জোরে বলেন না, নামাজ। ভাইয়েরা, মুরব্বীরা, যুবকেরা, তোমরা যদি যুবক ভাইয়েরা, তোমরা যদি 5 ওয়াক্ত 5 বার নামাজ পড়ো, বলেন 5 ওয়াক্ত 5 বার নামাজ, 40 বছর আগের থেকে তোমরা জান্নাতের গ্রান পাবে, সুবহানাল্লাহ। জোয়ান কালে যদি নামাজ ধরে ফেলো, বৃদ্ধ অবস্থায় ইজ্জতের সাথে সম্মানের সাথে দুনিয়া পরিচালনা করতে পারবে, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমাদের যথেষ্ট মানুষ হয়েছে, তাহলে এটা আমাদের জন্য বড় নিয়ামত। ওলি আল্লাহ মানে আল্লাহর ওলি আল্লাহর মৃত্যু নাই তো, ওলি আল্লাহর কোনো মৃত্যু নাই। আমরা কিয়ামত পর্যন্ত সুন্নিরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো, ঠিক না? ওলি আল্লাহকে আমরা কিয়ামত পর্যন্ত কি ভালোবাসবো। তাহলে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। আমরা যে বিশাল মানুষ তবরক দিতে একটু সময় লাগবে, একটু কিয়াম করে মুনাজাত করে দিই।